তো আজ আমরা করব ক্লাস 7 এর 4.2 অনুশীলনীর 10 নাম্বার থেকে অঙ্কগুলা। তো প্রথমত আমাদের আছে 10 নাম্বার, যেটা বলে যে 5 ইন্টু এক্স মাইনাস 3, ব্র্যাকেটের মানে হলো আমাদের গুণ, প্লাস 4 ইন্টু 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের সমাধান করার জন্য বলেছি। সমাধান করতে হলে তো আমাদের প্রথমে করতে হবে গুণ, এটার সাথে এটার গুণ এবং এটার সাথে দ্বিতীয়টার আবার গুণ। 5 এর সাথে গুণ করলে হচ্ছে আমাদের 5x মাইনাস 5 এর সাথে 3 ইন্টু করলে হচ্ছে আমাদের 3 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হলো আমাদের 15। তারপরে হচ্ছে আমাদের প্লাস 4 এর সাথে 2 ইন্টু করলে হচ্ছে 4 দুগুণে আমাদের 8x প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 4 ইন্টু 6 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 6 24 অর্থাৎ 24 ইজ ইকুয়াল টু আমাদের 0 ছিল, তাই 0। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এক্স যুক্ত সংখ্যাগুলিকে আমরা সবসময় বাম পাশে রাখবো, সে কথা মনে রাখতে হবে। এক্স যুক্ত সংখ্যা থাকবে আমাদের বাম দিকে এবং শুধু সংখ্যাগুলি যাবে আমাদের ইজিক্যাল টু ডান দিকে। বাম দিকে প্রথমে আমাদের 5x ছিল প্লাস 8x, আর কোনো ডান দিকে সংখ্যা নেই। 24 মাইনাসের সংখ্যা ডান দিকে চলে গেলে হয়ে যাবে আমাদের প্লাসের 24, যেটা আমরা 4.2 অনুশীলনীর প্রথম যে ক্লাস সেটার মধ্যে বুঝিয়ে দিয়েছি যে ডান দিক থেকে বাঁ দিকে প্লাস গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস গেলে প্লাস হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো মাইনাস 15 ডান পাশে চলে গেলে ইজিক্যাল টু হয়ে যাবে প্লাসের 15। এখন আমরা করব সংখ্যাগুলার যোগ, এই সংখ্যাগুলার। এখানে আছে 8x প্লাস 5x, তো 5 প্লাস 8 হচ্ছে আমাদের 13x ইজ ইকুয়াল টু আমরা সেমভাবে উপর পাশে গুণ করব 24 প্লাস 15, তো 4 আর 5 হচ্ছে আমাদের 9, 2 এর হচ্ছে আমাদের 3, 13x ইজ ইকুয়াল টু হচ্ছে 39। তো x ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 39 ডিভাইডেড 13। এখন আমরা কি করব, ক্যান্সেল করব। 13 থেকে 13, 13 3 হচ্ছে আমাদের 39, অর্থাৎ 3 13 হচ্ছে আমাদের 39। সুতরাং আমরা x এর মান কত পেলাম, x ইজ ইকুয়াল টু পেলাম আমরা 3। সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। এটাই হচ্ছে আমাদের 10 নাম্বার কোয়েকশনের আনসার। তারপর দিয়েছে আমাদের 11 নাম্বার কোয়েকশন, যেটাতে বলেছে 13 ইন্টু 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 3x প্লাস 4। এটাকে আমরা সেমভাবে গুণ করব, এটা দিয়ে প্রথমটাকে একবার, এটা দিয়ে দ্বিতীয়টাকে একবার, সেম প্রসেস এটার ক্ষেত্রেও। ব্র্যাকেটের মানে হচ্ছে আমাদের গুণ সম্পর্ক, তো দুটোটার ক্ষেত্রে আমরা সমানভাবে গুণ করতে হবে। প্রথম আমরা 13 ইন্টু 2x যেগুলো 13 দুগুণে হচ্ছে আমাদের 26 26x প্লাস 5 ইন্টু 13 হচ্ছে আমাদের 5 13 65 65 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 3x হচ্ছে 3 11 হচ্ছে আমাদের 33 33x প্লাস 4 11 আমাদের 44 44। এখন আমরা x যুক্ত সংখ্যাগুলি কি করব, বাম পাশে নিয়ে আসবো। তো 26x, এখানে দেখো আমাদের কি আছে 13x আছে ডান দিকে, তো এটা উপর পাশে চলে আসলে হবে আমাদের কি হবে, প্লাসের সংখ্যা মাইনাস হয়ে যাবে। তো এখানে প্লাস 33x ছিল, হয়ে যাবে মাইনাসের 33x ইজ ইকুয়াল টু 44 ডান দিকে ছিল। এখন কি করব, আমরা 65 আছে বাম দিকে, যেটাকে আমরা ডান দিকে নিয়ে যেতে হবে। তো 65 ডান দিকে চলে গেলে প্লাসের 65 হয়ে যাবে মাইনাসের 65। এখন আমরা কি করব,
কোনো সংখ্যার সামনে যদি কোনো সাইন দেওয়া না থাকে তো আমরা জানি যে তার সামনে আমাদের কি থাকে, প্লাস থাকে। তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, অর্থাৎ সংখ্যা দুটিকে বিয়োগ করতে হবে। 30x থেকে 26x চলে গেলে থাকছে আমাদের 7x ইজ ইকুয়াল টু 65, আর এদিকে আছে প্লাসের 44। তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 65 থেকে 44 চলে গেলে থাকছে আমাদের 5 থেকে 4 চলে গেলে থাকছে 1, আর 6 থেকে 4 যদি আমরা মাইনাস করে দিই থাকছে 2, অর্থাৎ 21 প্লাস এক্স ইজিক্যাল টু হবে, আমরা গুণে আছি তো ভাগে চলে যাবে 21, ডিভাইডেডে আছে আমাদের 7। তো 7 দিয়ে 21কে ক্যান্সেল করে 3 7 হচ্ছে আমাদের 21। তো এক্স এর মান আমাদের কত চলে আসলো, এক্স এর মান চলে আসলো আমাদের 3। সুতরাং এক্স ইজিক্যাল টু হলো আমাদের আনসার 3। এটা হলো আমাদের 11 নম্বর কোয়েকশনের আনসার। তারপরে আসছে আমাদের 12 নম্বর কোয়েকশন। 12 নম্বর কোয়েকশনের মধ্যে বলেছে আমাদের 8 ইন্টু এক্স বাই 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 16। 8 ইন্টু এক্স বাই 2, যেটা আমরা এইভাবে লেখা ছিল এক্স বাই 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 16। সেম প্রসেস অন্যগুলার মতোই, ব্র্যাকেটের মানে হচ্ছে গুণ। তো 8 দিয়ে আমরা গুণ করতে হবে 8 ইন্টু এক্স বাই 2কে একবার গুণ মাইনাস 8 ইন্টু 3 সাথে আর একবার গুণ হবে ইকুয়াল টু 16। তো আমরা এখানে 2 দিয়ে যদি ক্যান্সেল করে দেই, 2 দিয়ে 8কে ক্যান্সেল করলে হচ্ছে 4 দুগুণে 8, থেকে উপরে রয়ে গেল আমাদের কি 4 ইন্টু এক্স মাইনাস এখানে 3 এবং 8 গুণ করলে হচ্ছে আমাদের 24, 3 24 ইজ ইকুয়াল টু থাকছে আমাদের 16। এখানে গুণ করলে হচ্ছে আমাদের 4x ইজ ইকুয়াল টু 16। 24 মাইনাস এর উপর পাশে চলে গেলে হবে আমাদের প্লাসের 24, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু, এখন যোগ করবো 6 4 10 শূন্য রয়েছে 1, অর্থাৎ 40। তো x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 40 ডিভাইডেড 4, 4 দিয়ে 40 ক্যান্সেল করলে হচ্ছে আমাদের 10 4 10 40। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হলো 10। সুতরাং এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। এটাই হলো আমাদের সমীকরণের আনসার। তারপরে দিয়েছে আমাদের 13 নাম্বার কোয়েকশন, যেটা বলেছে 3 ইন্টু 2x প্লাস 5 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 6। সেম প্রসেসে এটাকে আমরা গুণ করে নেব। 3 দিয়ে প্রথম করবো 2x কে, তারপরে 3 দিয়ে 5 কে। 3 ইন্টু 2x ইজ ইকুয়াল টু 6x প্লাস 3 ইন্টু 5 মিনস 15 মাইনাস 2x ছিল এজ ইট ইজ থাকবে ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স মিনস 3x প্লাস 3 ইন্টু 6 হচ্ছে আমাদের 18। তখন কি করব, আমরা এক্স যুক্ত সংখ্যাগুলিকে এক পাশে নিয়ে আসবো। তো 6x ছিল বাম পাশে থাকবে, 2xও বাম পাশে ছিল থাকবে, 3xটা আছে ডান পাশে, আমরা নিয়ে আসবো কোথায়, বাম পাশে। তো প্লাসের 3x হয়ে যাবে মাইনাসের 3x ইজ ইকুয়াল টু দিয়ে দেবো 18 আগে ছিল ডান দিকে রয়ে গেল, এদিকের প্লাস 15টা হয়ে যাবে মাইনাসের 15 অপর পাশে চলে গিয়ে। তারপর থাকছে আমাদের কি 6, প্রথম আমরা এই দুই সংখ্যার করে নেব। তো প্লাসের 6 মাইনাসের 2x, এক্স, 6x থেকে 2x চলে গেলে থাকছে আমাদের 4x মাইনাস এর থাকছে 3x ইজ ইকুয়াল টু থাকছে 18 থেকে 15 চলে গেলে থাকছে আমাদের 3। তো 4x থেকে আমরা 3x যদি মাইনাস করে দিই থাকছে আমাদের x ইজ ইকুয়াল টু 3। সুতরাং x এর মান আমরা কত পেয়ে গেলাম, x ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 3। এটাই হলো আমাদের 11 নম্বর সমীকরণের,
13 নম্বর সমীকরণের সমাধান। তারপরে আসছে আমাদের 14 নাম্বার, যেটা সামনের যে 12 নম্বর 13 নম্বর কোয়েকশনের মতোই গুণ করব 4 × 3x, তো 12x 3 4 12 প্লাস 4 × 1 4 ইজ ইকুয়াল টু 15x মাইনাস 7, যেটা ছিল সেটাই রয়ে গেল। তো x যুক্ত সংখ্যাকে আমরা এক সাইডে নিয়ে আসবো। 12x 15 প্লাসে ছিল, মাইনাসের 15x হয়ে চলে আসবে ইজ ইকুয়াল টু মাইনাসের 7 প্লাস 4 অপর পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাসের 4। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 15 থেকে 12 মাইনাস করতে হবে। 15 থেকে 12 মাইনাস করলে থাকছে আমাদের 3x। তারপরে দেখতে বড় সংখ্যা যেটা 15 এর সামনে আমাদের সাইন কি আছে? মাইনাস, সাইন আছে মাইনাস, তাই সেকেন্ড লাইনে কি হয়ে যাবে? মাইনাসটা চলে আসবে ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ 7 এবং 4কে আমরা কি করব? যোগ করব। তো হয়ে গেল 11। বড় সংখ্যার সাইন হচ্ছে আমাদের প্লাস, তাই মাইনাস, তো মাইনাস চলে আসবে। এখানে মাইনাস মাইনাস ইজ ইকুয়াল টু দুনো পাশে আছে, তাই ক্যান্সেল হয়ে গেল। রয়ে গেল কি আমাদের 3x ইজ ইকুয়াল টু 11। x ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? 11/3। এখন 3 দিয়ে 11কে ডিভাইড করে 3 3 হচ্ছে আমাদের 9, 10 11, অর্থাৎ 3 সমস্ত 3 ভাগের 2, 3 3 9 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 11, অর্থাৎ x এর মান হচ্ছে আমাদের 3 সমস্ত 3 ভাগের 2। এটাই হচ্ছে আমাদের 14 নং কোয়েকশনের আনসার। তারপরে আছে আমাদের 15 কি বলেছে? 15x প্লাস 2 × 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 8। এগুলোর ক্ষেত্রে আমাদের নিয়ম সেমই থাকবে। 15x কোনো সংখ্যা গুণে টুনে নেই ব্র্যাকেট দিয়ে, তাই এটা এজ ইট ইজ রয়ে গেল, প্লাস 2 × 2x ইজ ইকুয়াল টু হলো আমাদের 4, 2 2 4 4x মাইনাস 2 × 1 হচ্ছে 2 ইজ ইকুয়াল টু, এদিকে এজ ইট ইজ যেমন আছে তেমনই রয়ে যাবে। তারপরে আমরা x যুক্ত সংখ্যাগুলিকে এক পাশে নিয়ে আসবো। 15x প্লাস 4x, 13x প্লাসে আছে, এই পাশে আসলে হবে মাইনাসের 13x ইজ ইকুয়াল টু মাইনাসের 8 ছিল, এদিকে প্লাস 2টা যদি চলে যায়, মাইনাস 2টা চলে যায়, হয়ে যাবে প্লাসের 2। এই পাশে কি হলো আমাদের? 15 প্লাস 4, আগে আমরা যোগটা করে নেব। 15 প্লাস 4 হচ্ছে আমাদের 19x, আর এজ ইট ইজ 13xটা রেখে দেব ইজ ইকুয়াল টু, ওইদিকে প্লাস এদিকে মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, অর্থাৎ 8 থেকে 2 আমাদের মাইনাস করতে হবে। রয়ে গেল 6। বড় সংখ্যাটার সাইন হচ্ছে মাইনাস, তাই সামনে মাইনাসটা এসে গেল। এখানে আছে প্লাস মাইনাস, অর্থাৎ 19 থেকে 13 গেলে থাকছে আমাদের 6x ইজ ইকুয়াল টু, ওর পাশে মাইনাসের 6। তখন x এর মান বের করবো, গুণে আছে, ভাগে চলে যায় -6, এদিকে 6। এখন 6 6 ক্যান্সেল করে দিলে থাকছে আমাদের 1। তো x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। সুতরাং x ইজ ইকুয়াল টু -1। এটা হলো আমাদের 15 নং সমীকরণের সমাধান। তারপরে আসছে আমাদের 16 নাম্বার। 16 নাম্বারের ক্ষেত্রে সেম, গুণ করতে হবে প্রথমে। 14 × x - 3 প্লাস 3 × x + 4 ইজ ইকুয়াল টু দিয়েছে 4, তো আমরা সেম প্রসেসে গুণ করে নেব এইভাবে। 14 × x হচ্ছে আমাদের 14x মাইনাস 3 × 14 অর্থাৎ 42 প্লাস 3 × x হচ্ছে 3x প্লাস 3 × 4 তো 12 ইজ ইকুয়াল টু 4 ছিল, ইজ ইট ইজ রয়ে যাবে। এখন x যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক পাশে নিয়ে আসব। প্লাস 3x
ইজ ইকুয়াল টু 4 ছিল 4 হয়ে যাবে, মাইনাসের 42 হয়ে যাবে আমাদের এই পাশে আসলে, প্লাসের 42 প্লাসের 12 উপর হয়েছে মাইনাসের 12 হয়ে যাবে, কারণ তাদের সাইনটা চেঞ্জ হবে। ইজ ইকুয়াল টু ডান পাশ থেকে বাম পাশে গেলে বা বাম পাশ থেকে ডান পাশে আসলে, এখানে আছে আমাদের দুটো সংখ্যা যোগ করতে 14 প্লাস 3 হচ্ছে আমাদের 17x ইজ ইকুয়াল টু, এখানে থাকছে কি আমাদের 42 প্লাসেরটা আমরা আগে করে নিই, 42 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 46 মাইনাস হচ্ছে আমাদের 12, এখানে 17x ইজ ইকুয়াল টু 46 মাইনাস আমরা 12, 6 থেকে 2 ডিভাইড মাইনাস করলে থাকছে আমাদের 4, আর 4 থেকে 1 ডিভাইড করলে থাকছে আমাদের 3 মাইনাস করার পর, তো এদিকে হচ্ছে আমাদের 34, এক্স ইজ ইকুয়াল টু কী হবে আমাদের 34 ডিভাইডেড হচ্ছে 17, তো ক্যান্সেল করলে হবে 17 দুগুণে 34 আমরা জানি, এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 2, সুতরাং এক্স এর মান কত পেলাম আমরা 2, এটা হলো আমাদের 60 নম্বরের আনসার।